নমস্কার বন্ধুরা, শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো পাবদার বেগুন বড়ি। পাবদার তেলে বড়ি আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এরমভাবে পাবদার বেগুন বড়ি বানিয়ে খেয়ে দেখবেন। পুরো সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি, খেতে খুব ভালো লাগে। এখানে আমি কেটে নিয়েছি বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার একই তেলেই ভেজে নেব বড়িগুলো। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ঝোলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। পাবদা মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা সবসময় আপনারা ঝোলেই ব্যবহার করবেন। সর্ষে বাটাটা দিয়ে যদি তেলে কষিয়ে নেন তাহলে ওটা তেতো হয়ে যাবে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা তুলে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, চটজলদি বানিয়ে ফেলার মতো সুন্দর একটি রেসিপি, খেতেও খুব সুস্বাদু। রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছ, নামিয়ে নিলাম।